না, ফুলমণি হাঁসদা আছে, ফুলমণি বস্তুম নেই। ওটাই বাবু। এটাই উঠি আবার কি? আসলে কি হয়েছে, বস্তুম হয়ে গেছে তো, তাই টাইটেলে আর হাঁস মুরগি রাখে না। ফুলমণি হাঁসদাই যে ফুলমণি বস্তুম, সেটা বুঝবো কি করে? ও বাপধন, আমি ঠেলে মরে যাচ্ছি বাপধন। টাকাটা পেলে আমি টাউনে যাব ডাক্তার দেখাইতে। আমার টাকাটাও দে বাপধন। হ্যাঁ, কিন্তু এই কি হলো? কি হলো? দেখো দেখো আবার অজ্ঞান হয়ে গেছে। ধরো, বসা 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 বসা। আবার অজ্ঞান কি হলো? সরো সরো দেখি দেখি। আরে বাবা, এ তো সাংঘাতিক হাঁপানি। বস্তুম হওয়ার পর থেকে এরকম হাঁপায়। কি হওয়ার পর থেকে? বস্তুম হওয়ার পর থেকে। আগে মাছ মাংস সব খেত। হ্যাঁ, দেখি, তুলে ধরো তুলে ধরো। জোরে শ্বাস নাও, শ্বাস নাও দেখি জোরে। ঠিক আছে? শান্তি শান্তি। হ্যাঁ, আর হচ্ছে না গো। আর হচ্ছে না। তুই আমার নাড়ু গোপাল, তুই আমার কেষ্ট ঠাকুর। ও বাবা, তুই আমার নাড়ু গোপাল। ঠিক আছে ঠিক আছে। মাস্টার, হ্যাঁ, আপনি কি ডাক্তার নাকি গো? ডাক্তার কেন হবো? ডাক্তারও পারে নাই গো। ভগবানের দেখা পেলাম, ভগবানের দেখা পেলাম। ধন্বন্তরী এসেছে, গ্রামে ধন্বন্তরী এসেছে। ও মধুদা, মধুদা, আমি যে পাতলা উঠো হাগি সেটা ওকে বলবো? এখন চেপে রাখ, পরে বলিস, ঠিক আছে? মাস্টার, আমি ঘর যাচ্ছি, জল আসছে। আর শুনেন, আর জঙ্গলের দিকে যাবেন না, বুঝছেন? ঘন জঙ্গল, নানা রকম সব আওয়াজ আছে তো, সাবধানে থাকবেন। চলি। আচ্ছা, ছানু বৈদ্য বলে কাউকে চেনো? একটা চিঠি পেলাম মালখানায়। না, চিনি না। আপনার বাপ তো অর্ধেক চিঠি বিলিই করে নাই। আপনার মা টু মারা যাওয়ার পর সে কিরম পাগল পাড়া হয়ে গেছিল না? আর আপনার ওই ঝামুয়ার জঙ্গল দিয়ে আপনার মা টুকে নিয়ে যেতে গিয়ে। ছাড়েন, বাদ দিন, চলি। কি বললে? আরে কিছু না, জল বলো আসছে, না, সব কি কথা বললে? বলছি, আবার চললাম।